কৃষ্ণ নাম প্রেমের বীজ বটে, তবে সবার মুখে প্রকাশ হলে সেটা প্রকাশিত হয় না, অঙ্কুরিত হয় না। যদি অপরাধ থাকে কৃষ্ণ নামের, তবে নামেও প্রেম অঙ্কুর হতে বাধা দেয়। এই জন্য বলছেন, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় উদ্ধার। হবে না, কোটি জন্ম করলেও হবে না। তাহলে কি বলছেন শুনুন, তাহলে কত বড় ভরসার কথা। বলছেন, চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার। কৃষ্ণ নাম অপরাধের বিচার করে। কৃষ্ণ নামে অপরাধ থাকলে কোটি জন্ম করলেও পাবেন না। কিন্তু ভরসার কথা হলো, আশার কথা হলো কি, চৈতন্য নিত্যানন্দে নাহি এসব। কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে, কিন্তু নিতাই চৈতন্যের নামে অপরাধের বিচার প্রভু রেখে যায়নি। যদি অপরাধীর বিচার করে যেত, তাহলে এই কলিহত জীবগণ প্রেম পেত না, ব্রজ প্রেম পেত না, রাধা প্রেম পেত না, এদের উদ্ধার হতো না। পতিত পাষাণ্ডীকে প্রভু কি করে, তারা তো অপরাধী, জীবগুলো তো আমরা অপরাধী, কামনা বাসনা অপরাধে জর্জরিত। বলেন, চৈতন্য নিত্যানন্দে নাহি বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। আজও নিতাই চৈতন্যের নামে বিচার রেখে গেলেন না। যদ্যপিও বলিতে কৃষ্ণ কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, না, নিতাই চৈতন্য কোনো অপরাধের বিচার করবেন না। অপরাধের বিচার যদি করত, প্রভু এভাবে নাম বিতরণ করতে পারত না। এভাবে জীবকে কারুণ্য কৃপাময় মূর্তিতে করতে পারতেন না। আসলে কৃষ্ণ নাম, তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে, তাহলে কি কৃষ্ণ নামের সাথে চৈতন্য নামের পার্থক্য করা হলো? কৃষ্ণ নামের থেকে তাহলে নিতাই চৈতন্যের নামে কি একটু পার্থক্য করা হলো না? এখানে এই নামে বিচার নেই, কৃষ্ণ নামে বিচার। কৃষ্ণই তো গৌর হয়ে এলেন। কথাটার ভিতরে বিতর্ক উঠতে পারে, পূর্বপক্ষ উঠতে পারে, কৃষ্ণ নাম গৌর নামে কি তাহলে কোনো পার্থক্য আছে? বলে পার্থক্য নাই, আবার আছে। কৃষ্ণ গৌর তো এলেন, ব্রজেন্দ্র নন্দন তো নদিয়া নন্দন হয়ে এলো কিনা? কৃষ্ণই তো অন্তকৃষ্ণ বহির গৌর হয়ে এলেন। তাহলে এখানে পার্থক্য কি? একই যন্ত্র, নামে কেন পার্থক্য হবে কৃষ্ণ বা গৌর নামে? বলেন পার্থক্য নাই, আবার পার্থক্যটা আছে। আছে হলো এই, এবার আমরা একটু তত্ত্বে চলে যাই। তত্ত্বটা হলো, ব্রজেন্দ্র নন্দন, রসিকেন্দ্র মৌলি, স্বয়ং ভগবান, যিনি পরতত্ত্ব শ্রী গোবিন্দ, ব্রজের সেই গোবিন্দ, বা আমাদের প্রাণনাথ মনোহর অরিন্দম সুন্দর ত্রিভঙ্গ মুরারি গোবিন্দ, তিনি বললেন কি, না, আমি কৃষ্ণ, আমি জগৎকে প্রেম বিতরণের জন্য এসেছি, তবে ব্রজের বাইরে, বৃন্দাবনের বাইরে, এই সখীগণের বাইরে আমি আমার প্রেমটাকে দিয়ে যেতে পারলাম না। কৃষ্ণচন্দ্রের একটা সীমা ছিল, ব্রজপ্রেম, রাধা প্রেম, ব্রজের বাইরে কাউকে উনি বিতরণ করতে পারেননি। আচ্ছা, একটা ফুল যখন কুড়ি অবস্থায় থাকে, তখন তার মধ্যে তো পুষ্প, পরাগ, সুগন্ধ রেণুগুলো থাকে না কুড়ি অবস্থায়? কিন্তু কুড়ি অবস্থায় ফুলের মধ্যে যে সুগন্ধ, ওটা কি বাতাসে বিতরণ করতে সক্ষম হয়? ওই ফুলটাই তো প্রভাতে যখন শিশির সিক্ত হয়ে প্রকাশিত হয়, তখনই গন্ধবহ বাতাস আমোদিত করে দেয়, মাতাল করে দেয়। অর্থাৎ ফুলটা কুড়ি অবস্থায় পুষ্প, পরাগ, সুগন্ধ থাকলেও বাতাসে বিতরণের ক্ষমতা থাকে না। ফুলটা যখন পূর্ণ প্রকাশিত হয়, তখনই তার সুগন্ধ রেণুগুলো বাতাসে বহ হয়ে বিলায়। কৃষ্ণচন্দ্র অনেকটা কুড়ির মতো, গন্ধ ছিল, প্রেম ছিল, জগৎকে দিয়ে যেতে পারেনি ব্রজের বাইরে। আমার মহাপ্রভু সেই কৃষ্ণই যখন গৌর হয়ে চৈতন্য হয়ে এলেন, তখন সেই বৃন্দাবনের কুসুম প্রেম ফুলটা পূর্ণ বিকশিত হয়ে আজ তরঙ্গ বাতাসে সবাইকে সেই সুগন্ধ বিতরণ করে দিচ্ছেন। তার মানে বৃন্দাবনে তো আমরা, বৃন্দাবনকে আমরা তো সুকময়কে পেলাম, রাধা মাধবকে পেলাম, কিন্তু এর মধ্যে এবার প্রশ্ন আসছে, করুণাটা কার বেশি, ঠাকুরানী রাধার না গোবিন্দের?
আপনাদের কাছে যেটা একটা প্রশ্ন করি, দুজনকে আমরা দাঁড় করালাম, রাধা গোবিন্দকে, সুকময় সুকময়ীকে, বাবা ওটা বন্ধ করুন, দুজনকে দাঁড় করালাম। এখন প্রশ্ন হচ্ছে, রাধা কৃষ্ণ একই তত্ত্ব, রাধা কৃষ্ণ একাত্মা, একই তত্ত্ব, দুটো দেহ নিয়েছেন। এখন প্রশ্ন হলো, কার ভিতরে করুণাটা বেশি, মাধবের না রাধা রানীর? আমরা যদি এরকম বলি, হবে না কৃষ্ণ রাধা? হবে না? ঠিক বলতে কি বলেছেন? রাধা কৃষ্ণই তো। কেন কৃষ্ণ আগে বললে ক্ষতি কি? এক হলে ক্ষতি কি? একই তো তত্ত্ব, রাধা কৃষ্ণ একই তত্ত্ব, দেহ দুটো নিয়েছেন, আত্মা এক। তো বলছেন না, রাধা আগে বলতে হবে, কারণ করুণা কৃপাময়ী, করুণাময়ী কৃপাময়ী প্রেমময়ী হলো রাধা। কৃষ্ণের থেকে রাধা প্রেমটা আরো প্রকট, আরো প্রকট। আচ্ছা, কেমন জানেন? রাধারানী হলেন মায়ের মতো করুণা, আর গোবিন্দের হলো পিতার মতো করুণা। কৃষ্ণের কৃপাটা হলো পিতার মতো, আর গৌর হরির কৃপাটা হলো মায়ের মতো। আমাদের গোপীনাথ এসেছে, তো গোপীনাথ খুব ভালো করে কাদা মেখেছে, বাইরে কাদা, বৃষ্টি হয়েছে, কাদা মেখে আর সমস্ত আবর্জনা টোনা গায়ে মাখে মেখেছে। ওর বাবা করেছে কি, দোকানে যাবে বা অফিসে যাবে, বেশ পরিপাটি করে আয়নার সামনে কাছানো সব জামা প্যান্ট পরে একটুখানি বেশ চুল টুল আসতে বেরোচ্ছে। ও সেই কাদা মাখা, আর গায়ে মলমূত্র আছে, কাদা মাখা, লালা ঝরছে। বাবা কোলে নাও, বাবা কোলে নাও। নেবে তো? নেবেন তো আপনারা? এই ছুসনা ছুসনা কোলে উঠিস না, যা যা মার কাছে যা। কাকে দেখিয়ে দেয়? মার কাছে যা, এখন আমার কোলে নেওয়ার অবসান নেই, বলে কিনা। মা তখন খেতে বসেছিল, ও কাঁদছে, চোখ ডলছে, বাবা কোলে নিল না। আয় খোকা, আমার কোলে আয়। সারা দিনের এখন হয়তো খেতে বসেছে, কত কাজ করে, আয়। ওই ধুলো লালা মাখা সন্তানকে কোলে নিয়ে মা খাওয়া বন্ধ করে আঁচল দিয়ে মুছিয়ে দেয়। বাবা বকেছে, আমি তো আছি। সন্তান সৃষ্টি হলো তো পিতামাতার দুজনের, কিন্তু করুণাটা এখানে কাকে দেখানো হলো? মা কি ফেলে দেবে গায়ে ধুলাবালি বলে? আমার কৃষ্ণ হলো বাবার মতো, অপরাধ থাকলে তাকে কোলে নেয় না, দুষ্ট হলে তাকে কোলে নেয় না, অপরাধ থাকলে বিচার করে কৃষ্ণ। কিন্তু মহাপ্রভু মায়ের মতো করুণায়, তোদের পাপ তাপ আদি ব্যাধি অপরাধ যাই থাক, মায়ের মতো করুণা নিয়ে গৌর হরি হাত বাড়িয়েছে, নাই আয়। এই জন্য বলছেন, নন্দেরও নন্দন যেই শচীসুত, পদটা মহাজনের এক একটা পদের মধ্যে কি নিহিত ভাব। বলছেন নন্দেরও নন্দন যেই শচীসুত। আচ্ছা, ওইখানে বলছে নন্দের নন্দন, পিতৃতান্ত্রিক সমাজ তো, এখনো পিতৃ পরিচয়টা আমরা বেশি দেই, মার পরিচয়টা অত করে এখনো প্রকাশ করি না আমরা। পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজ তো, সবখানে পুরুষের জয় জয়কার। এই জন্য ওইখানে বলছে নন্দেরও নন্দন যেই। আচ্ছা, এইখানে এসে মায়ের নাম নেওয়া হলো কেন? শচীসুত হলো সেই। ওইখানে কৃষ্ণের পিতার নাম নন্দের নন্দন বলা হলো, আর এখানে বলছেন শচী, মায়ের নামটা নেওয়া হলো কেন? এখানে বলা যেত না নন্দেরও নন্দন যেই জগন্নাথ সুত সেই? বাবার নামটা জুড়ে দিলে ক্ষতি কি ছিল? মহাপ্রভুর পিতার নাম জগন্নাথ মিশ্র, তো ওই নামটা বললেন না, মহাজনের পদবতাবলীর এক একটা অক্ষরের মধ্যে নিহিত ক্ষমতা আছে, অনুভব আছে। বললেন গৌর হলি হলো মায়ের মতো, শচীর মতো কৃপালু। এই জন্য আমাদের একটা ভরসা রয়ে গেছে, মা পাপী হই, স্খলিত হই, অনন্ত জন্মের পাপ তাপ লেগে থাকুক, কিন্তু মা হাত বাড়িয়ে কোলে নেবেন, ধুলাবালি মুছে দেবেন। আমার গৌর মায়ের মতো করুণাময়ী, তিনিও আমাদের কোলে নিয়ে নেবেন, করুণা করবেন। এইখানে বিষয়টা হলো, আমার রাধা মাধবকে আমরা একটু সামনে দাঁড় করিয়ে দেই, একটু দাঁড় করিয়ে দিয়ে বলি, তোমরা তো একই তত্ত্ব, কিন্তু করুণাটা তোমাদের মধ্যে কার? আচ্ছা বাবা, দৃষ্টান্ত তো আসে, এই যে প্রখর সূর্যের তেজরশ্মি, চৈত্র বৈশাখের গ্রীষ্মের তাপদাহে মধ্যাহ্নকালীন সূর্যের যে তাপ, এটা সবাই সহ্য করতে পারে? রোগী যারা, শিশু যারা, বৃদ্ধ যারা। সূর্য বলছেন কি, আমার তেজ, আমার তাপ সকলের সহনীয় নয়, কিন্তু আমি মানুষকে
আলো দিতে, শীতলতা দিতেই তো এসছি। আমি এক কাজ করি, আমার যে তীব্র প্রখর তাপ, আমি একটু চাঁদকে দান করে দেই। চাঁদের কি নিজস্ব আলো আছে মা? কার আলোতে চাঁদ আলো দেয়? এটাই তো আমাদের বিজ্ঞান বলে, চন্দ্রের কোনো নিজস্ব আলো নাই। এই জন্য যতটুকু চাঁদকে সূর্য দেয় ও ততটুকু বিতরণ করে। একদিন মোটেও দেয় না, একটুও দেয় না, সেদিন কি হয়? আর যেদিন পূর্ণাঙ্গ রূপে দেয়, না দিলে দেবে কি করে? সম্পদটা তো সূর্যের, ও যদি না দেয় চাঁদ কোথা থেকে দেবে? যেদিন দেয় না বিন্দু মাত্র, সেদিন অমাবস্যা। পূর্ণাঙ্গ রূপে দিলে পূর্ণিমা। তো সূর্য বলছেন, আমার এই তীব্র তেজ কিরণ, তাপদাহ সবাই সহ্য করতে পারে না, আমি আমার এই কিরণটা, এই জ্যোতিটা, এই তাপটা চাঁদকে দিয়ে দিই। ওই প্রখর সূর্যের তাপ চাঁদে পৃষ্ঠে যখন আসে, তখন চাঁদ সুধাকার রূপে স্নিগ্ধ করে জ্যোৎস্না করে জগৎকে দিয়ে দেয়। একই তো তেজ, একই তো শক্তি। চন্দ্রের বুক থেকে যখন ঝরল, তখন সুধা ঝরল, সমস্ত মানুষ তৃপ্ত হলো। তেমন কৃষ্ণ কৃপাটা সূর্যের মতো, গৌরের কৃপাটা চন্দ্রের মতো, চাঁদের মতো। এই জন্য গৌর চন্দ্র বলা হয়। কি বলা হয়? এসো হে গৌর, গৌর আমার চাঁদ। উনি কারো অপরাধ দেখবেন না, উনি পাপ তাপ স্খলন দেখবেন না, উনি চন্দ্রের মতো কিরণ দিয়ে যাবেন, সুধাকর সুধা বর্ষণ করে তৃপ্ত করে দেবেন বাবা মহাজনের অনুভবে। এই জন্য রাধা কৃষ্ণ দুইজন হলেও রাধারানীর করুণাটা খুব বেশি। একটু ব্রজলীলা বলি, অনেকদিন তো আস্বাদন হয় না। কুঞ্জে মিধা শ্রীধাম মধুর বৃন্দাবনে, ব্রজ বিপিনে মধুর কুঞ্জে নিশীতে সখীবৃন্দ পরিবেষ্টিত হয়ে রাধা মাধব আছেন। মঞ্জরীগণ তারা লীলা বিলাসের পরে আরো আনন্দ দেওয়ার জন্য সুকময়ী রাধা মাধবকে বিলাস কুঞ্জে প্রবেশ করিয়েছেন। এই বিলাস কুঞ্জে বসে বসে রাধা মাধব আলাপ করছে, প্রেম আলাপ। খবরদার, এখানে যেন যুবক যুবতী ভেবে বসবেন না, সর্বনাশ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। কেউ যেন মনে মনে রক্তমাংসের যুবক যুবতী এইসব ভেবে বসবেন না। সুকময়ী লাদিনী অধীশ্বরী রাধা কৃষ্ণ বাক্যালাপ করছে। একজন গভীর রাতে ওই বৃন্দাবনের আত্মজ নিচ শ্রেণীর ঝাড়ুদার, চণ্ডাল ঝাড়ুদার, সে কি করেছে? সে কি করছে কি ঝাড়ু দিচ্ছে। ওই রাত্রে কুঞ্জ, সেই অপ্রাকৃত নিকুঞ্জ কাননের মাঝে রাধা মাধব আলাপ করছেন, ওইখানে ফুলময় শয্যায় আছেন, ও বাইরে ওই জায়গাটা ঝাড় দিচ্ছে। ওর চোখে তো আর কুঞ্জ ধরা পড়ছে না, প্রকট বৃন্দাবন আর দৃশ্যমান বৃন্দাবন, কিন্তু অলৌকিক অপ্রকট দৃশ্যে রাধা মাধব আছে। ও তখন ঝাড়ু দিচ্ছে আর বলছে, কৃষ্ণ আমায় কৃপা করবে না করুণাময়ী? আমি চণ্ডাল ঝাড়ুদার, আমি মলমূত্র কেটে বেড়াই, আমাকে দেখলে লোক ছায়া ডিঙই না, আমি অপবিত্র। কিন্তু আমার বিশ্বাস, গোবিন্দ কৃপা না করলেও হে করুণাময়ী রাধে, হে কৃপাময়ী, তুমি আমাকে কোনোদিন ফেলে দেবে না, তুমি আমাকে কোনোদিন ফেলে দেবে না, আমাকে তুমি কোনোদিনই ফেলে দেবে না, আমায় তুমি ফেলে। রাধে রাধে বলে ঝাড়ুটা মাঝে মাঝে বুকে নিচ্ছে। ব্রজের ধুলি তো এই অনুরাগ চাই বাবা। এই অনুরাগ কবে হবে আমাদের? কত বিশ্বাস, সে চণ্ডাল অস্পৃশ্য, তবু বলছে হে করুণাময়ী, তুমি নিশ্চয়ই আমাকে ফেলে দেবে না, হে রাধে, হে কৃপাময়ী। এই প্রজধূলি কাউকে বঞ্চিত করেনি, তুমি আমায় বঞ্চিত করবে না। রাধারানীর কান ওর দিকে চলে গেছে, একবার রাধা বলে ডাকলে রাধারানী উতলা হয়ে যায়। প্রাণনাথ বলছেন, সুকুমার কৃষ্ণ বলছেন, রাধে তোমার কানটা মুখটা ওদিকে, তুমি শুনতে পাওনি? কে যেন হা রাধে বলে করুণাময়ী বলে আমায় ডাকছে, যেন কেউ একবার হা রাধে বললে, করুণাময়ী বললে আমার হৃদয়টা ফেটে যায়। তুমি এক কাজ করো তো, তুমি আমার পক্ষ থেকে ওকে কিছু দিয়ে এসো।
তোমার গায়ের যে জামাটা আছে ওইটাকে আমার উপহার স্বরূপ দাও, ওটা পেলে ওই বস্তুটা স্পর্শ করলেই ওর প্রেম হবে, যাও দিয়ে এসো। গোবিন্দ তখন বলছেন কি, গতকাল আমার জন্মদিন গেছে, নন্দ বাবা আমার পিতা ঠাকুর আমার জন্য এই দামি জামাটা করেছে, আমি যদি ওকে দিয়ে খালি গায়ে বাড়ি যাই বাবার কাছে কি জবাব দেব? গোবিন্দও ছলনা করছেন, রাধা কৃপাটা প্রকাশ করবার জন্য বলছেন এই জামাটা যদি আমি নন্দ বাবাকে কি বলবো বলো তো? তার মানে তুমি জামা দেবে না, জামা তুমি দেবে না, ওকে কৃপা করবে না, তাহলে থাকো তুমি। গোবিন্দকে কুঞ্জ মধ্যে এসে রাধারানী যে উড়নাটা, যা ব্রহ্মা শিব সেই উড়নার গন্ধ পায়নি কোনো দিন, সেই উড়নাটা দূর থেকে ওর হাতে চেলে দিল। না, ও রাধারানী দূর থেকে ওকে চেলে দিল, ও দূর থেকে ওকে চেলে দিল। কোন সৌভাগ্য কি ছিল বাবা ওর? ঝাড়ুদার, চণ্ডাল, অস্পৃশ্য, কোনো ভজন নাই, ভজন শুধু একটা, ব্রজের ধুলি ঝাড়ু দেন আর জয় রাধে জয় রাধে বল, শুধু, আর কিছু না। রাধারানীর যে কৃপা এটা আমি বোঝাতে পারবো না আপনাদের। এই জগতে কেউ যদি দাবি করে হে রাধে আমি তোমার দাসী, আর কিছু না হলে রাধারানী তাকে অন্তত প্রেম দেবেন, তার চরণ দেবেন। এত করুণাময়ী তিনি, এত কৃপাদার। রাধারানীর ওড়নাটা দেওয়ার সাথে সাথে ওর অঙ্গ প্রেমে অষ্টসাত্ত্বিক বিকারে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। ওইটা বুকে জড়িয়ে ধরে রাধা রাধা বলে রাধা নামে প্রেমে পাগল হয়ে গড়াগড়ি দিতে গেলেন। প্রেম পেয়ে গেলেন, করুণাই তো করে দিলেন। রাধারানীর বসন পাওয়া মুখের কথা, যার চরণ রেণু ব্রহ্মাও তপস্যা করে পায় না, শিবাদি দেব ব্রহ্মাও যার চরণ এক কণা রেণু পাওয়ার ভাগ্য রাখে না, তাকে নিজের ওড়নাটা দিয়ে দিলেন। ভোরবেলা কুঞ্জ থেকে যখন রাধা ফিরে যাবে, জাপটে যাবে, তখন বলছে রাধে তুমি তখন যাকে তাকে কৃপা করে বসো, ওড়নাটা তো দিলে, এখন এই অবস্থায় কি তুমি ফিরে যাবে? এই অবস্থায় কি ফিরে যাবে? রাধারানী ঘোমটাটা টেনে রাখতেন। আমি আমাদের এই বঙ্গজননীর সনাতনী মায়েদের বলি, আপনাদের মায়েদের দিকে শ্রদ্ধা হয়, আমাদের দিকের অনেক মায়েরা ভুলে গেছে এই মায়েদের যে ঘোমটাটা। আমরা কয়েকবার আপনাদের কৃপায় ব্রজে গেছি, তো এনারাও গেছেন, ব্রজের মায়েরা দেখি কি ঘোমটাটা বুক পর্যন্ত ঝুলিয়ে রাখে, মুখ দেখা যায় না। আমি অনেককে প্রশ্ন করলাম এইটা কেন? এই মুখ ঢাকা এই জগতের এখন কোন নারী এই একবিংশ শতাব্দীতে মুখটা ঢাকে কি করে? তারা মুখটা পাতলা কাপড়, তো এই পর্যন্ত বুক পর্যন্ত দিলে ওই পাতলা কাপড়ের ভেতর থেকে দেখা যায়, ওইভাবে তারা পথ চলে। আর ব্রজবাসীদের চলাটা যেন নিত্য, চলে যেন নিত্য, কথা বলে যেন সঙ্গীতের মতো, এত মধুর লাগে না? শুনবেন ওদের রাধা নামের মহিমা শুনবেন। আমরা কজন পেশাইতে গেছি, পেশাইয়ের ঝাড়ি, খুব কাটা পথ, জঙ্গল, 2.5 ঘন্টার পায়ে হাঁটা পথ। সে জঙ্গলের মহিমাই আলাদা। আমরা যখন ফিরছি পেশাই থেকে, তখন দেখছি এক ব্রজবাসী মা তার 4-5 বছরের একটা বাচ্চা মেয়েকে সাথে নিয়ে গেছিল। ওই কাঠের বোঝাগুলো মাথায় নিয়ে আসছে, মেয়েটার মাথায়ও তুলে দিয়েছে। দরিদ্র জীবন্ত, কাঠ কিনবে কোথায়? কুড়িয়ে কাঠগুলো মেয়েটার মাথায় দিয়েছে, রৌদ্রে পা পুড়ে যাচ্ছে আর দরদর করে মুখ থেকে ঘাম ঝরছে। দেখলেই মনে হবে বোঝাটা মাথায় নিয়ে ওর মুখটা মুছিয়ে দিই। আমরা কজন সামনে দিয়ে আসছি, মেয়েটার মাথায় বোঝা, দরদর করে ঘাম ঝরছে, সামনে আমাদের দেখে বলছে রাধে বাবা রাধে বাবা রাধে বাবা। মাথাটা নত হয়ে মনে হলো তার চরণে একটু প্রণাম করি। ওই মুখের মধ্যে হাসি দিয়ে তখনও বলে চলেছে, মা পেছন থেকে প্রেরণা দিচ্ছে, হ্যাঁ বাবাজিদের রাধা বলেছ, ভালো, রাধা বলো, লালি রাধা বলো, মা প্রেরণা দিচ্ছে রাধা বলো, রাধি রাধা।
ওরা রাধা ছাড়া, ওই মুখে দরদর করে ঘাম, মাথায় ভারী বোঝা, তবু মিষ্টি করে কেমন হেসে বলছে, বাবাজি রাধে 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 রাধে। কি হ্যাঁ, কি সুন্দর করে বলছে। মনে হলো, হে রাধে, এরা তোমায় যেভাবে ভালোবেসেছে আমরা পারিনি, আমরা তোমাকে অমন করে ভালোবাসতে পারিনি। পারিনি বলেই রাধারানীকে তখন গোবিন্দ বলছেন, কি গো, এরকম ঘোমটা নেই, উন্নাত তো দিয়ে দিলে কৃপায়, এখন লোকজন তো দেখবে, যাবে কি করে। গোবিন্দকে বলছেন কি, আচ্ছা তোমার জামাটা খুলো তো, তোমার বুকটা একবার দেখি, বক্ষটা দেখি। যেই জামা খুলেছে, রাধারানী জামাটা মাথায় দিয়ে বলে, এই তো ঘোমটা, বলে চলে গেল, বেরিয়ে গেল। কৃষ্ণ তখন বলছেন, তোমার করুণা অপার, হে করুণাময়ী, তোমার করুণা অপার। এই জন্য মা, একটু রাধা নামের মহিমা এমন, রাধা কৃপা এমন, কৃষ্ণ বলছেন না, এক তত্ত্ব হলেও রাধার অপার মহিমা। রাধারানীর করুণা যদি আমরা বিচার করি, তাহলে আর কারো চরণে নিজেকে বিকাতে পারবো না, আর কার চরণেই বিকাবো। এই করুণাময়ী রাধা, কৃপাময়ী রাধে, তার কৃপা করুণা কণা যারা একবার পেয়েছে গো, যারা একবার, কিরকম জানেন, রূপ গোস্বামী আমাদের গোস্বামী পাদের অন্যতম রূপ গোস্বামী। ওই জায়গাটা টের কদম, একটু নামটা জেনে রাখুন, একবার যাবেন। এই কাল কোলাহলের দিনে আজ ওই জায়গায় গেলে আপনি ফিরতে পারবেন না। আপনাকে টের কদমে এখনো সেই বৃন্দাবনের সেই নির্মল শোভা, যেন রূপ গোস্বামীর ভজন উঠছে ওখান থেকে। এই কাঙাল রূপ সনাতন, ছেঁড়া কাঁথা, নাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, হ্যাঁ, পরনে ছেঁড়া বহির্বাস। যারা রাজমন্ত্রী, তারা পরনে ছেঁড়া কাপড় আর ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে ওইখানে চুপচাপ ভজন করছে, জঙ্গল চারিদিকে। এই দেখুন করুণাময়ীর কৃপা। হঠাৎ রূপ গোস্বামীর মনে পড়েছে, কতদিন একটু পরমান্ন তোমায় ভোগ লাগায়নি। আমি আপনাদের কি বলবো, বৃন্দাবনের ভজনটা, গোস্বামীপাদের ভজনটা, সনাতন গোস্বামী প্রথম একটু শাক সিদ্ধ করে মদন মোহনকে ভোগ লাগিয়েছে। মদন মোহন তো সাক্ষাৎ বিগ্রহ, মদন মোহন হাতে করে সেই শাক সিদ্ধ খাচ্ছে। মদন মোহন তখন বলছেন সনাতনকে, ও সনাতন, আমাকে একটু শাক দিয়েছো, একটু লবণ দাওনি তো পাবো কি করে? এটা তো লবণ দাওনি, লবণ বৃন্দাবনে কোথায় পাবে? সনাতন গোস্বামী বলছেন, বাহ, আমি জানতাম তোমার জিহ্বার স্বাদ নেই, আমি এতদিন জানতাম তুমি কাঙালের ঠাকুর। আমি রাজা ছিলাম, রাজমন্ত্রী ছিলাম, সব ছেড়ে তোমার চরণে পড়ে আছি। এখন তোমার গালে স্বাদ হয়েছে, জিহ্বায় লবণ চাইছো, যাও, চলে যাও, বড় লোকের বাড়ি যাও, রাজার বাড়ি যাও। আমার তো লবণ নেই, যা জুটেছে তাই তোমায় দিয়েছি। গোবিন্দ যেন বললেন, না রে, আমি রাজভোগ পেলেও যাব না, আমি এই আনুনিস, এই হলো আমার ব্রজধাম, এই হলো তাদের ভজন। লবণ নেই, যিনি একদিন রাজমন্ত্রী সনাতন ছিলেন। আজও আমাদের তো বৈভব গেল না, ঐশ্বর্য ভাব গেল না। হ্যাঁ, ওইখানে কি করেছেন, রূপ গোস্বামী মনে মনে ধারণা করছেন, একটু যদি পরমান্ন দেওয়া যেত। এই যেই মনে করেছে, কিছুক্ষণের মধ্যে একটা বালিকা দৌড়াতে আছে। বালিকাকে দেখে বলছে, লাডলি, হ্যাঁ, তু কাহা সে আয়া। লাডলি মানে বৃন্দাবনে বাচ্চা মেয়েদের লাডলি বলেই ডাকে বাবাজিরা, লাডলি, তু কাহা সে আয়া। মেয়েটা তখন আদো আদো করে বলছে, বাবা, তুমি প্রতিদিন একবার করে মাধুকরী আনতে যাও, আজ দুদিন তো যাচ্ছ না। তাই মা বলল, ওরা রাত দিন রাধারানীর চরণ চিন্তায় পড়ে থাকে, দেহাবেশ নাই, খাওয়ার চিন্তা নেই। যা তো মা, এই দুধ, চিনি আর চালটা একটু দিয়ে আই তো, একটু পরমান্ন করে পাবে। রূপ গোস্বামী ভাবছেন, একটু আগে মনে মনে করলাম, অনেকদিন তোমাকে কিছু প্রসাদ আদি দেইনি। ওকে চেনে, বলে, বাবা তুমি যাচ্ছ না তো, তাই মা তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছেন, তুমি তাড়াতাড়ি নাও তো, এটা তাড়াতাড়ি নাও। তোমরা আবার কখন চোখ বন্ধ করবে, ভজন করবে। হ্যাঁ,
হঠাৎ করে তাকিয়ে দেখে ও ছোট্ট দুটি কমল চরণে আঘাত লেগেছে। আসতে গিয়ে পাথরে আঘাত লেগেছে রাধারানীর কমল চরণে। রাধারানী এসছেন বালিকার রূপ ধরে, একবার মনে করেছেন অনেকদিন তোমাদের কিছু দেয়নি, তোর পায়ে লাগলো। বলে তোমরা চোখ বন্ধ করলে আর চোখ খোলো না, এই জন্য মা বলেছে একটু তাড়াতাড়ি যাবি যাতে তোকে দেখতে পায়। আসতে গিয়ে পাথরে লেগে গেছে। আহারে আহারে, তোর ওই পায়ে। বলেন ও কিছু না, তুমি নাও তো। দিয়ে যখন চলে গেছে, একটু লতা পাতা পুড়িয়ে রান্না করে যখন ভোগ লাগিয়েছে রাধা মাধবের, দাদা সনাতনকে একটু প্রসাদ দিয়েছে। ভাই সনাতন আর রূপ যখন সনাতন জিহ্বাই দিয়েছে, সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে পড়ে যাচ্ছিল। ভাই, এই বৃন্দাবনের এই টের কদমে তোকে দুধ চিনি কে দিয়ে গেল পরমান্নের জন্য? কার কাছে চেয়েছিলি? বললেন দাদা কারো কাছে চাইনি, একটা বালিকা এসে দিয়ে গেল, একটু মনে মনে করেছিলাম যদি একটু ভোগ লাগাতে পারতাম পরমান্ন, কতদিন তো রাধা মাধবকে কিছু দেইনি। ওরে ভাই, কি করেছিস তুই? আরে এ প্রসাদ কার আমি বুঝতে পেরেছি, স্বয়ং রাধারানী ছুটে এসেছিল তোকে দেওয়ার জন্য। বালিকার রূপ ধরে তুই তাকে কষ্ট দিলি, তুই তাকে হাঁটিয়ে এ পর্যন্ত আনলি। ভাই ভাইকে জড়িয়ে প্রেমাবশে বলছে, ও রূপ, কোনদিন রাধারানীর কাছে কিছু মনে মনেও করবি না। তোর জন্য কষ্ট করে সে বালিকার রূপ ধরে বয়ে দিয়ে গেল, কোনদিন ভালো কিছু চাইবি না, তাকে কষ্ট দিবি কেন তুই? আছে এমন করুণা কারো আছে? আজও রাধা বললে, শ্রীজির নাম নিলে বৃন্দাবনে এমন এমন মহাত্মা আছে, একজনের দুটো কিডনি বিকল। আমার মুরারি মোহন বাবাজি বলছেন, বিল্লমঙ্গল আমাকে বলছেন তুমি বৃন্দাবনে এলে তোমাকে নিয়ে যাবে এক জায়গায়। কোথায় নিয়ে যাব? বলেন বরাহ ঘাটে পাঠ করেন বাবাজি মহারাজ, তার দুইটি কিডনি বিকল। উনি বলছেন রাধারানীকে কিছু জানাইনি আমি, কিন্তু রাধারানীর ভজন করবার জন্য দেহটা পেয়েছিলাম, ব্রজে এসেছিলাম, ভাগ্য হয়নি। রাধারানী ওই দুটো কিডনি বিকল অবস্থায় তাকে গুণগান করিয়ে নিচ্ছেন। আজও সেই বৃন্দাবনে করুণাময়ীর করুণা ধারা রাধারানী চলেছেন। রাধারানী রাধাকুণ্ড রাত্র দ্বীপ্রহরে অভিসারিকা হয়ে চলেছেন। রাধারানী যেতে যেতে পায়ে কি যেন ঠিকে গেল, পায়ে যেই বিঁধলো, ললিতাকে বলছে, দেখ তোমার পায়ে কি যেন লাগলো। রাধে, তোকে আবার এখন স্নান করতে হবে। কেন রে? বললো ওটা মৃত শ্রীগালি পড়ে আছে, মরা শিয়াল, তার গায়ে তোর পা লেগেছে ঠাকুরানী, এক্ষুনি তোকে স্নান করতে হবে। রাধারানী তখন বলছেন, মানে কোন সখারা রাখালরা সকালবেলা গরু চড়াতে আসলে ছোট ছোট বাছুরগুলিকেই শিয়ালটা আক্রমণ করছিল, ওরা পাছনির আঘাতে শিয়ালটা মরে পড়ে রয়েছে। ঠাকুরানীর পায়ে লাগার সাথে সাথে রাধারানী হাসছেন ললিতার দিকে তাকিয়ে, তার কমল অমিয় বদনে স্মিত হেসে বলছেন, আমার চরণ যার গায়ে লাগে সে কি সিগাল হতে পারে? দেখ আমার কোনো সখী শুয়ে আছে ওখানে। এই যে ভাবনাটা কেমন রাধারানীর, আমার চরণ যার অঙ্গে লাগে সে কি শ্রীগালি হতে পারে? দেখ আমার কোনো, যেই মুখ দিয়ে উচ্চারণ করেছেন আর ওই চরণ রেণুটা তো পড়েছে, মৃত শ্রীগালিটা রাধারানীর নিত্য সখী হয়ে ওখানে পড়ে আছে। সঙ্গে সঙ্গে বলবার সাথে সাথে, দেখ তো আমার কোনো সখী কিনা। উঠে দাঁড়িয়ে রাধারানীকে প্রণাম করছে, এত করুণা তোমার, এত কৃপা তোমার, আমি ছিলাম মৃত শ্রীগালি, তোমার চরণ স্পর্শে তোমার বদনের কথায় আমি সখী হয়ে গেলাম, যা যুগ যন্ত্র তপস্যা করে যোগী ঋষি মুনিরা পায় না। এই হলো আমার করুণাময়ীর করুণা। এই জন্য যারা রাধারানীকে বুকে অন্তত জায়গা দিয়েছেন, রাধা করুণা কটাক্ষ যারা একবার পেয়েছেন, এ জন্মে তাদের আর কি প্রয়োজন, সখী হয়ে গেল। এই হলো রাধা। এই কৃপাটা কৃষ্ণ করতে পারেনি। এই জন্য শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, আসছে কলিযুগে, এই কলিহত কাল কবলিত পাপময় এই কলিহত জীবকে আমি কৃষ্ণ যদি যাই একা,
আমি কৃপা করতে পারবো না, আমি এক কাজ করি, আচ্ছা আমি ভেতরে অন্তে থেকে বাইরে যদি রাধারানীকে নেই, যদি বাইরে রাধা অঙ্গ কান্তি ভাবটা নেই, তাহলে মনে হয় আমি যে প্রেমটা দিতে পারিনি, আমি যদি রাধার ভাব আর কান্তিটা নিয়ে কলিহত জীবের সামনে গিয়ে দাঁড়াই, তাহলে রাধা করুণা বর্ষিত হয়ে এই জীবগুলোকে প্রেম দিয়ে দেবে, করুণা দিয়ে দেবে, তাদের অপরাধ বোধ থাকবে না। এই জন্য অন্ত কৃষ্ণ বহির গৌর। কি বলছেন, কি বলছেন? দেহ ভেদং গতৌ তৌ চৈতন্যাখ্যাং প্রকট অধুনা। তার মানে সেই রাধা কৃষ্ণ যে দুটো ছিল তারা এখন মিলিত হয়ে গেল শ্রী গৌরাঙ্গ। রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেমময় শ্রী গৌরাঙ্গ। আচ্ছা, তো রাধার কান্তিটাকে অঙ্গ কান্তি, কান্তি মানে অঙ্গের জ্যোতি, ওই জ্যোতিটা কৃষ্ণ নিজের অন্তকৃষ্ণ ভেতরে ঢেকে দিয়ে বাইরে গৌর, তো গৌর বর্ণ, তপ্ত উজ্জ্বল কাঞ্চন গলিত বর্ণ, হলুদের মতো বর্ণ, সোনাটা আগুনে দিলে যে গলিত উজ্জ্বলকৃত রং হয়, গৌরের রংটাও তাই। আসলে ওটা রাধার অঙ্গকান্তি কৃষ্ণ ওপরে মেখে নিয়েছেন। হে রাধে, তুমি আমার অঙ্গের সাথে মিশে, আচ্ছা অন্তকৃষ্ণ বহির গৌর হলেন আর রাধারানীর ভাবটা নিলেন, ওই যে করুণা, রাধারানীর হৃদয়ে করুণা ছাড়া কিছু নেই। বলছেন কি, সব সখীদের ভাব মহাভাব আছে হৃদয়ে, আর রাধারানীর নখ থেকে চুল পর্যন্ত সব মহাভাব দিয়ে গড়া, করুণা দিয়ে গড়া, সবটুকুই করুণা। করুণাটা থাকে হৃদয়ে ভগবানের, আর রাধারানীর নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত করুণা দিয়ে গড়া, প্রেম দিয়ে গড়া, প্রেমময়ী কিনা। এই জন্য কৃষ্ণ যখন গৌর হয়ে এলেন, হ্যাঁ, এত ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায়, হ্যাঁ, এত ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় কৃষ্ণ আইলেন আপনি নদিয়ায়। সেই কৃষ্ণই গৌর হয়ে এলো, কিন্তু দুটো মিশে গেল। দুটো কি মিশে গেল না, রাধা ভাবটাকে নিলেন আর কান্তিটাকে নিলেন। এই রাধা ভাবদ্যুতি জ্যোতি নিয়ে মহাপ্রভু এসে দাঁড়ালেন। এই জন্য বলা হলো কৃষ্ণ নাম গৌর নামের মধ্যে পার্থক্য নাই, একই। আবার পার্থক্যটা হলো কৃষ্ণ নামের থেকে নিতাই গৌরের নামে করুণাটা ঢেলে দেয়া হলো, বসি করুণাটা বেশি করে ঢেলে দেয়া হলো। ওই যে সূর্যের আলোটা চাঁদে এসে পড়লো, আলো আলাদা নয়, জ্যোতি আলাদা নয়, কিন্তু চাঁদে এসে হয়ে গেল স্নিগ্ধ কিরণ। তেমন কৃষ্ণ কৃপাটা পেলে অপরাধের বিচার থাকতো, কিন্তু গৌর নামে অপরাধের বিচার নাই, আর শরীরও পারে না, অপরাধের বিচার নাই। এইখানে উনি শুধু করুণা করবার জন্য এলেন, করুণায় অবতীর্ণ। এই জন্য বলছেন কৃষ্ণ নাম এবং গৌর নামে পার্থক্য, প্রেমোদয় নিত্য সত্য। কৃষ্ণ ভক্তি মুক্তি দিয়া অব্যাহত দেন, আর আর গৌর নাম পরম দয়ালু পূর্ণ সত্য। গৌর নামের শক্তি নিত্য সত্য, মহাজনের উক্তি। কৃষ্ণ প্রকাটকালে অপরাধী বিদ্বেষীগণকে কৃষ্ণ হত্যা করে তবে মুক্তি দিয়েছিলেন। কংস জরাসন্ধকে হতারো গতিদায়ক হয়ে কৃষ্ণ তাদের হত্যা করে তবে তার চরণে সাযুজ্য মুক্তি পায়। আর মহাপ্রভু জগাই মাদাইকে ডেকে বললেন, নিতাই বলছেন, ও জগাই মাধাই, তোদের দেখলে মানুষ গঙ্গা স্নান করে বাড়ি যায়, কারণ তোদের দেখলে অপবিত্র বোধ করে। আমি তোদের এত করুণা করব, এমন কৃপা করব, তোদেরকে দেখলে একসময় মানুষ বলবে আর গঙ্গা স্নানের প্রয়োজন। জগাই মাদাইকে দেখে আমি গঙ্গা স্নানের ফল পেয়েছি, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। মহাপ্রভু জগাই মাদাই বলছে, প্রভু আমাদের পাপের সীমা নেই, আমরা লোকের ঘরে আগুন দিয়েছি, গো হত্যা করেছি, ব্রাহ্মণ হত্যা করেছি, আমরা করিনি এন পাপ নেই। মহাপ্রভু বলছেন, যা যা সুরধনী গঙ্গার জলটা হাতে নিয়ে প্রতিজ্ঞা করে তোদের যত পাপ সব আমাকে দিয়ে দে। দে মাধাই, আমাকে দিয়ে দে, আমি নেওয়ার জন্য এসেছি, আমাকে দিয়ে দে। আছে এমন করুণা, এটা রাধারানীর করুণা। শুনুন তাহলে সেই মর্মান্তিক মহাপ্রভুর করুণার ঘনঘটা। এটি বলেই হয়তো পাঠ বিশ্রাম রাখতে হবে। এটা বলি মহাপ্রভুর করুণা দেখুন। কুষ্ঠ বিপ্র নাম বাসুদেব। কুষ্ঠ বিপ্র মানে কি জানেন?
তার সমস্ত শরীরে গলিত কুষ্ঠ দেখা দিয়েছিল, কুষ্ঠ বিপ্র বাসুদেব। এই ভদ্রলোক ব্রাহ্মণ কুলে জন্মেছেন, স্ত্রী পুত্র নিয়ে বেশ সুখেই কাল কাটাচ্ছিলেন। কে এক গৌরগণ বলল, ভাই সুখে তো আছো, সংসারের সুখের মুখে ছাই তুলে দিয়ে একটু গৌর ভজন করো। বলে, এই স্ত্রী পুত্র সুখ ছেড়ে তোর গৌর গৌর বলবার আমার অবসান নেই, গৌর গৌর বলবার আমার অবসর নেই। গেল না বাবা। ঘটনাক্রমে দেখা দিল কি, 3 দিন বাদে ওনার দেহে গলিত কুষ্ঠ দেখা দিয়ে দিল। কুষ্ঠটার চিকিৎসা তখন আজ ছিল, কিন্তু 50 বছর আগে কুষ্ঠের সুচিকিৎসা আবিষ্কার হয়নি। আর এই তো 500 বছর আগের কুষ্ঠ হলে সেই গ্রামে তার ধারে কাছে কেউ আসতো না। প্রথমত তার স্ত্রী ছেলেদের বলছে, খোকা তোর বাবাকে আর এক ঘরে রাখা যাবে না, বাইর বাড়িতে একটা একচালা করে রাখি, যতদিন নিষ্কৃতি কিছু না হয়। বাসুদেবের চোখে এই প্রথম জল এলো, একটা তীরের আঘাত এলো। আমার স্ত্রী আমার ঘর বলছে, আমার আর এক ঘরে থাকার অধিকার নেই। বাহ, এরই নাম সংসার। ঘটনাটা ওইখানে না ভেবে নিজের বেলায় ভাবুন। এখন যদি প্যারালাইসিস হয়, মুখ দিয়ে লালা ঝরে, মলমূত্র ত্যাগ করে বারান্দায় পড়ে থাকি, আপনার আমার দৃশ্য এই হবে। তখন বুঝবো সংসার কাকে বলে, স্ত্রী পুত্র কাকে বলে। ছুঁড়ে ফেলে দেবে, আপনার প্রয়োজন আর নাই। যতদিন দিতে পারবেন ততদিন আপনাকে সংসার মনে রাখবে, দিতে না পারলে ছুঁড়ে ফেলে দেবে। এই হলো সংসারের নিয়ম। ফেলবে না শুধু আমার গৌর নিতাই, এই দেখুন তার দৃষ্টান্ত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়ে ও শুনছে, আমার জায়গা ঘরে হবে না, তুমি মরো মরো, আমরা মরতে যাব কেন? এই বিচার করে একচালা করে বাইর বাড়িতে রেখে দেয়া হলো। কুষ্ঠগ্রস্ত বিপ্র একটু ক্ষুধায় কাতর হয়ে তীর্থের কাকের মতো বলে, এক মুঠো দাও না, বড় ক্ষুধা লেগেছে। স্ত্রী নাকে কাপড় দিয়ে ওই থালাটা ছুঁড়ে দিয়ে ওর মতো পশু পাখির মতো ছুঁড়ে দেয়। থালাটা বিড়াল কুকুর চাটে, ওটার কেউ মাজে না, ওই থালায় খেতে হয়। কুষ্ঠ গলিত হতে হতে পোকা হয়ে গেছে। পোকাগুলো যখন ক্ষত পুজ স্থান থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তখন পৃথিবীতে আমি এরকম শুনিনি। পোকাগুলোতে তুলে তুলে আবার সেই ক্ষত স্থানে দিয়ে বলছেন, পোকারে তোরা আমার শরীর থেকে চলে যাস না, ঝরে পড়িস না। পোকাগুলো খুঁটে খুঁটে আবার ক্ষত পুতময় স্থানে দিয়ে বলছে, তোরা আমার ছেড়ে যাস না। পোকাগুলো যদি প্রশ্ন করে, কেন পড়ে যাওয়া পোকা আমাদেরকে তুমি আবার ক্ষত স্থানে লাগিয়ে দিচ্ছ? তোরা এসেছিলি তাই সংসারকে বুঝতে পেরেছি, তোরা আমার দেহে না আসলে আমি সংসার স্ত্রী পুত্রকে কোনোদিন বুঝতে পারতাম না। আমার মনে হয় বাবা, কোনোদিন কারো যেন এই পরিণতি না হয়। এই সংসার বড় বিষম জায়গা, খুব হিসাবের জায়গা। এখানে কেউ কারো মনের মতো নয়, কেউ কারো ব্যথাও নেয় না। বাইরে বাইরে আমরা বলি বটে, কেউ কারো যন্ত্রণা নেয় না। আজ বৃদ্ধাশ্রমগুলো প্রমাণ করে সমাজ কোথায় নেমে গেছে। যে পিতা মাতা সর্বস্ব দিয়ে আমাকে মানুষ করলো, আজ তাদের জায়গা হলো বৃদ্ধাশ্রমে, তাদের ঘরেও জায়গা নাই। এই তো সংসার। এর জন্য এত মাতামাতি, এর জন্য এতটা নিজেকে বিলিয়ে দেওয়া। বাসুদেব বলছে, তোরা আমার শরীরে এসেছিলি তাই আমি নিজেকে বুঝতে পেরেছি সংসারকে। তোরা যাস না আমায় ছেড়ে, তোরা থাকলে আমি, আমার তো গৌর ভজন হলো না, এই জন্মে তো ভজন হলো না। হঠাৎ কে যেন বললো, বাসুদেব শুনেছো? দূর থেকে বলছেন, ওই গ্রামে গৌর হরি ভক্ত পরিকর নিয়ে কীর্তন করতে আসছেন ওই গ্রামে। একটা আশার আলো জাগলো। বললো, আমি তো হেঁটে যেতে পারবো না, একটু ধুলায় গড়াতে গড়াতে যদি তার চরণ দেখে যেতে পারি, জগৎ থেকে চলে যেতে পারি। গড়াচ্ছে, গড়াতে গড়াতে হা গৌর বলতে বলতে গড়াচ্ছে। যখন উপস্থিত হলো, তখন দেখছে কীর্তন বিশ্রাম দিয়ে মহাপ্রভু চলে গেছে স্থান থেকে। সব হারা হয়ে বলছেন, তোমরা একটু বলে দেবে আমার মহাপ্রভু কোন জায়গায় দাঁড়িয়েছিল, তার চরণ ধুলিটা কোথায়? সেই ধুলায় বাসুদেব গড়াচ্ছে আর হা গৌর বলে, হা গৌর বলে। তোমাকে পাইনি, তোমার ধুলি কণা তো পেয়েছি, আর আমি কিছু চাই না। হা গৌর হরি, এভাবে আর্তনাতে 3 বার ডেকে উঠলে, হা গৌর হরি।
অনেক দূরে মহাপ্রভু চলে গিয়েছিলেন। হঠাৎ করে প্রভু থমকে দাঁড়ালেন, পেছন দিকে তাকিয়ে উদাস নেত্রে প্রভু বলছেন, ভক্তগণ, ভক্তগণ কে যেন আমায় ডাকছে। কারো কানে যায়নি, মহাপ্রভুর কানে গেছে। ভক্তরা বলছে, যত দুই চোখ যায় প্রভু, কেউ তো পেছনে তোমায় ডাকছে না, প্রভু চলো, বিশ্রামে চলো। মহাপ্রভু তখন বলছেন, এটা কানে শোনা যায় না, আমার হৃদয় শুনতে পাচ্ছে, কে যেন সর্বহারা হয়ে আগৌর বলে আমায় ডাকছে। মহাপ্রভু দৌড়ে চলে এলেন। এত করুণা কার বাবা! দৌড়ে চলে এসে কুষ্ঠ বিপ্র বাসুদেব ধুলায় গড়াচ্ছে গৌর বলে, ওখানে এসে বলছে, বাসু, এই হাত বাড়িয়েছে বাসু, চোখের দিকে তাকিয়ে বলছে, প্রভু তুমি, গৌর হরি তুমি, তুমি এসেছো তো, আমার আত্মনাদ তোমার হৃদয়ে পৌঁছেছে। বাসুদেব, কেউ ডাকলে তো আমি তার কাছে না এসে পারি না, বাসু আয় আমার কাছে আয়। প্রভু খবরদার, তুমি এক পাও এগিয়েও না, এই তোমার নয়ন বদন দর্শন করা আমার, এই তোমার করুণা, আমার কোনো সুকৃতি সৌভাগ্য নেই, আমি কুষ্ঠ, আমি বৈষ্ণব বিদ্বেষী। প্রভু, প্রভু আমার আর কোনো ভাবনা নেই, আমি হাসি মুখে এখন তোমার চরণ দর্শন করে এই জগৎ থেকে চলে যেতে পারবো। ও বাসু, বাসু আমাকে বুকে নেবে না? আমাকে স্ত্রী ফেলে দিয়েছে, পুত্র ফেলে দিয়েছে, সজ্জন ফেলে দিয়েছে। মহাপ্রভু বললেন, বাসু এসো, বুকে এসো। বাসু, তোমার জন্ম জন্মান্তরের যত স্খলিত পাপ অপরাধ থাকুক, এই কলিহত জীবের অপরাধ পাপ তাপ নেওয়ার জন্য আমি গৌর হরি হয়ে তোমাদের দুয়ারে এসেছি। এসো, এসো আমার বুকে এসো, নেওয়ার জন্যই আমি এসেছি। মহাপ্রভু দৌড়ে গিয়ে বাসুদেবকে প্রেম ভরে আলিঙ্গন দিয়ে দিলেন, বাসুদেবের কুষ্ঠ বিপ্রভুকে আলিঙ্গন দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে পরশ মনির পরশে, মহাপ্রভুর পরশে বাসুদেব বিপ্রবের কুষ্ঠ দূরীভূত হয়ে চিন্ময় প্রেম তনু দেখা দিল, চিন্ময় প্রেমের তনু দেখা দিয়ে দিল। বাসুদেব মহাপ্রভুর চরণে পড়ে বললেন, এতদিন বুঝলাম প্রভু কে আমার, আমি কার। প্রভু, গৌর বিনা আমার কেহ নেই এ জগতে। এই বাসুদেব বিপ্র হয়ে গেল মহাপ্রভুর প্রিয় ভক্ত, প্রিয় পরিকর। বাবা, আমাদেরও কেউ নাই এই সংসারে, আমার আমার বলে যাদের বলি তারা কেউ আমার নয়। সকলেই সংসার যতদিন আছে এ মায়া মোহে আমরা আপন ভাবি, তবে তুমি বিনা। হরিদাস ঠাকুর একটা কথাই বাড়ি একেবারে বেরিয়ে গেছিলেন, যার কেহ নাই তুমি আছো তার। তাই বলি, একবার নিতাইয়ের শরণ নিন, একবার গৌরের শরণ নিন। আমাদের মতো পতিদদমকে তরাবার জন্য তার কারুণ্য অবতার। 4000 যুগের পরে আবার মহাপ্রভু আসবেন, এর মধ্যে আর আসবেন না। মহাপ্রভু সব কলি যুগে আসে না, ব্রহ্মার একদিনে আসেন। 8000 যুগের মধ্যে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর একবার আসেন। এই সেই যুগ, যে যুগের মানুষ আমরা গৌরকে পেয়েছি। আমাদের ঘরের ঠাকুর সচিমায়ের আদরের দুলাল বিষ্ণুপ্রিয়ার প্রাণারাম গৌর আমাদের ঘরে। সব থেকে দুঃখ কি জানেন, বেদনা কি জানেন? আজ আমেরিকা, জার্মান, পাশ্চাত্য গৌর বলে কাঁদছে, তিলক মালা নিয়ে গড়াগড়ি দিচ্ছে, শুধু জাগলাম না আমরা। আমাদের ঘরের গৌর, আর ঘুম ভাঙলো ওদের, জাগলো ওদের। আজ যারা নাইট ক্লাবে, যেসব মেয়েরা আমেরিকায় নাইট ক্লাবে উলঙ্গ হয়ে মদ নৃত্য করে তাদের জীবন ছিল অশ্লীলতায় ভরা, তারাই এখন মায়াপুরে বৃন্দাবনের পথে পথে লাল পেড়ে সাদা কোলের শাড়ি পরে গৌর বলে তিলকমালা নিয়ে গীতকীর্তন করছেন। তারাই বাবা, গৌর নামে যদি প্রেম না থাকতো, সারা বিশ্বব্যাপী কি নামের এত প্রচার হতো, এত পাষাণ্ডী উদ্ধার হতো? তাই বারবার বলা হচ্ছে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। আপনাদেরও হবে। সকলের জন্যই কৃপা আশীর্বাদ মহাপ্রভু দিয়ে গেছেন। তার করুণা থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই। আর মহাপ্রভুর নাম দানও বড় বিচিত্র। গতদিন মনে হয় আপনাদের বলেছিলাম, চৈতন্যদেবের নাম দানও বড় বিচিত্র। তার বৈচিত্র্যময় তার এই প্রেমদান। মহাপ্রভু চলেছেন জঙ্গল দিয়ে, আর যেতে যেতে এক দস্যু ডাকাত তার সহপাঠীদের নিয়ে কেন আসছে? মহাপ্রভু তো আগলা গায়,
মহাপ্রভুর একটা কৌপিন পরা, কিন্তু লক্ষ্য করছে মহাপ্রভুর অঙ্গ জ্যোতিতে সমস্ত জঙ্গলে যেন আগুন লেগে গেছে। মনে করছে সেই ডাকাত সর্দার মনে করছে আজকে পেয়েছি, যার জন্য জঙ্গলে অস্ত্র শস্ত্র নিয়ে এতদিন আছি, আর সম্পদ পেয়েছি। কোন রাজা আসছে আজ এই পথ দিয়ে। মহাপ্রভুর অঙ্গজ্যোতি চারিদিকে আলোকিত তো। প্রভু যতবার কৃষ্ণ বলছে ততবার তার চোখের জলগুলো বুকে এসে মালার মতো পংক্তি হয়ে গেছে, মুক্তার দানার মতো। কৃষ্ণ নামের চোখের জল মুক্তার মতো দানা। দূর থেকে ডাকাত মনে করে যে ওটা হীরার হার। একে তো রাজা আসছে, আরো হীরার হার। হারেরে করতে করতে অস্ত্র নিয়ে সঙ্গপাঙ্গ নিয়ে মহাপ্রভুর সামনে গিয়ে বলছে দাঁড়াও। মহাপ্রভু এতক্ষণ ভাবাবেশে ছিলেন নাম প্রেমে। চোখ খুলে দেখে সামনে ডাকাত। একবার যেই দৃষ্টি পড়েছে ওর দিকে, ওই যে দৃষ্টিতেই প্রেম হয়ে গেল। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া কল্পনা নাশ প্রেমেতে ভাষায়। একবার তাকালেই প্রেম হয়ে যেত তার। আরে বাবা কি করুণা, যেদিকেই দৃষ্টি দিত প্রেম বন্যা বয়ে যেত। ডাকাত সর্দার দিকে তাকাতে ডাকাত সর্দার হঠাৎ থমকে গেছে। থমকে যাওয়ার পরে তার প্রথম শব্দ কি জানেন? প্রথম শব্দ বলছেন, কে তুমি? কে তুমি? তোমাকে দেখে আমার বুকটা এমন করছে কেন? আমার বুকের ভিতরে এমন হচ্ছে কেন? মহাপ্রভু মৃদু মৃদু হাসছেন, একদিকে নয়নে অশ্রু, একদিকে মুখে হাসি। বলছেন আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে তুমি আমার অনেক জন্মের চেনা। কে তুমি? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার অনেক আচ্ছা বাবা, আমি এর মধ্যেই যাদের মুখগুলো দেখেছি, আপনাদের এখানেও তো শান্তদার এখানে ভাইদের বাড়িতে এসেছি। আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক আছে বাবা? কোনো দেনা পাওনা আছে কি? কোনো স্বার্থের বন্ধন আছে? এই মানুষগুলোর মুখ দেখলে মনে হয় এরা কত জন্মের চেনা, এরা কত জন্মের আপন। আমরা যারা এই গৌর ভজন করছি, আমরাও এক জন্মের না, অনেক জন্মেই আমাদের সাথে জানাশোনা। না হলে এত হৃদয়ের আবিলতা আসতো না, এত বন্ধন আসে না। চক্ষু দান দিল যে জন্মে জন্মে, ভগবানও যেমন জন্মে জন্মে, ভক্তও তেমনি জন্মে জন্মে। এই জন্য মাঝে সাঝে মনে হয় এদের মতো গৌর ভক্ত যেখানে আগামী জন্মে যেন তোদের পাশে জন্ম হয়, ওদের কাছে জন্ম হয়। যেখানে গৌরগণ আছেন ওইখানেই যেন জন্ম হয়, ওইখানেই যেন যেতে পারি। মহাপ্রভুকে দেখে ও তখন অস্ত্রটা ফেলে দিয়ে ওর সাথীদের বলছে, সারা জীবন ডাকাতি করে যে সম্পদ জমিয়েছি তোরা ভাগ করে নিয়ে বাড়ি চলে যা। কেউ যদি আমার কথা জিজ্ঞাসা করে বলিস ও হারিয়ে গেছে। সবাইকে বিদায় দিয়ে চরণে পড়ে কাঁদছে, ওগো তোমাকে দেখে কেন মনে হলো তুমি আমার অনেক জন্মের চেনা। মহাপ্রভু দুটো বাহু প্রসারিত করে প্রেম বাহু আজানুলম্বিত সামনে মুখে এনে বলছেন, তোর জন্যই তো আমি জঙ্গল দিয়ে এলাম, তোর জন্যই এসেছি। একজন বনের দস্যু ডাকাতের জন্য আমার রাধারানীর কৃপাময়ী মূর্তিতে গৌরের এত করুণা। একজন বনের দস্যু, মহাপ্রভু তাকে কৃপা করলেন, কৃষ্ণ নাম দিলেন। ওই জঙ্গলের মধ্যে প্রভু আরো কীর্তন করত। আর বলভদ্র ভট্টাচার্য একটু লতা পাতা সিদ্ধ করে খাওয়াতো। প্রভু যখন কীর্তন করতে করতে ঘরমক্ত হয়ে যেত, তখন এই দস্যুটা আঁচল দিয়ে প্রভুর ঘামটা মুছিয়ে দিত। পদকর্তা যেন বলছেন, বিষ্ণুপ্রিয়া দেবী পেছনে দাঁড়িয়ে মানসে কাঁদছে আর বলছেন, আমি প্রভুর প্রিয়া হয়ে যে সেবার ভাগ্য পেলাম না রে। প্রভু সন্ন্যাস নিল, তুই জঙ্গলে ডাকাত হয়ে সেই সেবার সৌভাগ্য পেলি। গৌরের কি করুণা, বিষ্ণুপ্রিয়াও যে সবার ভাগ্য পায়নি সন্ন্যাস নেওয়ার পরে, তুই পেয়ে গেলি। এই ভক্তকে মহাপ্রভু কি করেছিলেন জানেন? ওকে চরণে স্থান দিয়ে মহাপ্রভুর কোলে মাথা রেখেই, হরিদাস শুধু মাথা রেখে প্রভুর কোলে প্রাণ ত্যাগ করেনি, উৎক্রমণ করেনি। এই ডাকাতও প্রভুর কীর্তন শুনতে শুনতে প্রভুর কোলেই মাথা রেখে বিশ্রাম। প্রভু ওই বনের মধ্যে তাকে সমাধি দিয়ে বেড়ি কীর্তন করে চিরদিনের মতো তাকে আত্মসাৎ করে ব্রজের পথে চলে গিয়েছিলেন। এই হলো গৌর কৃপা, এই হলো গৌর করুণা। এখন এখানে যে পরিবেশ, আলোচনাটা বিশ্রামের মতো নয়, কিন্তু 4-5 ঘন্টার পথ, অসুস্থকাল 3 জায়গায় পাঠ করতে গিয়ে
একটু মেরুদণ্ডে ব্যথাও লাগিয়েছি, ডাক্তারের নিষেধও মানা নেই, তবু এখন যে পরিবেশ, এই পরিবেশ ছেড়ে দেওয়া নয়। আমার মনে হয় যেন জন্ম জন্মান্তরে আমাদের এমন করে মিলন হয়, এমন গভীর কথা যেন আমরা একত্রিত হয়ে বলতে পারি।